না, কিন্তু দাদাই তো মনে করে রাত করে না লঙ্গি একবারে কই মাথার উঠে। হ্যাঁ, নাতি কয় দাদা আপনি এটা কেরেন, হুজুরে না কইলো আলুর উঠে লঙ্গি তোলন দিত না। কারে আমি এমন 80 বছর ধরে ওয়াজ শুনতেছি, একদিন ওয়াজ মাকার খালের হেফার নেই নাকি হেফাই রেখেছি, বুঝছেন নি হাদিসা। তুই দেখছিস নতুন ওয়াজ শুনতি, আমি 80 বছর ধরে ওয়াজ শুনতেছি, মাকার ওয়াজ কই যায় না খালের হেফার দিলে আমি হেফারই ঠিক যায়। বুঝেন নাই? এই জন্য ওয়াজ কি করতে হইব, বুঝতে হইব। আল্লাহ তাআলার মুলাকাত চাই, জোরে বলেন। শর্ত কয়টা? 1 নাম্বার নেক আমল, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার কি? 1 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত। এখন শিরিক মুক্ত ইবাদত কিভাবে আর ভালো ভালো নেক আমল কিভাবে তো জানার দরকার আছে না? সুরত রাখেন। হ্যাঁ ভাইরা আমার, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বেঈমান নাফরমান কপাল পোড়া সারা দুনিয়ার জগতে 4 জন মানুষ বাদশাহী করেছে, সারা দুনিয়ার বাদশাহী করেছে 4 জন মানুষ। এর মধ্যে 2 জন হলো ইনসাফের বিচার চালাইছে, মুসলমান, আর 2 জন হলো অন্য ধর্মের। যারা মুসলমান তাদের মধ্যে একজন হলো যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার রাজত্ব চালাইছে। কাফেরদের মধ্যে নমরুদ, আর একজনকে বলা হয় বখতনসর। অর্থাৎ 4 জন মানুষ দুনিয়া শাসন করছে, এর মধ্যে 2 জন হলো ন্যায় ইনসাফের শাসন করছে, আর 2 জন দুঃশাসন চালাইছে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করছে। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে থাকিয়া সারা জগতের বাহাদুরি চালাইছে। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়া রাজত্ব করছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার শাগরেদদেরকে ডাক দিয়া বলে, ও আমার শাগরেদের দল, আমি যুলকারনাইন সারা দুনিয়ার রাজত্ব করছি। কোরআনে কারিমের মধ্যে আয়াত আছে, আমার মৃত্যুর পরে আমার লাশটা কাফন পরাইবা, জানাজার নামাজ পড়াইবা, জানাজার নামাজের পরে কাফনের ভিতর থেকে আমার 2টা হাত বাহির করে দিবা। 2টা হাত বাহির করিয়া 2500 থানার এমন কোন গলি নাই যে গলিতে আমাকে না ঢুকাইবা। অর্থাৎ 2500-এর প্রত্যেকটা অলিতে গলিতে আমার লাশটা নিয়ে তোমরা একটু হাঁটাচলা করবে, একটু ঘুরাইবা। ঠিক উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর জানাজার নামাজ হইছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। জানাজার নামাজের পরে তার কাছের শাগরিদরা 2টা হাত কাফনের ভিতর থেকে বাহির করে দিছে। লাশটা নিয়া মেন রাস্তা দিয়া যাইতেছেন। একদল বেঈমান ডাক দিয়া বলে, দেখ দেখ, যুলকারনাইন শত শত বছর সারা দুনিয়ার রাজত্ব চালাইছে, এখনো মনে হয় পেট ভরে নাই। দেখ দেখ, এখনো মানুষের কাছে চায়। ইমানদার ডাক দিয়া বলে, না, যুলকারনাইন বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আমি সারা দুনিয়ার রাজত্ব করা সত্ত্বেও, আমি সারা দুনিয়ার ক্ষমতাধর হওয়া সত্ত্বেও, আমি সারা দুনিয়ার বাদশাহী হওয়া সত্ত্বেও, আমি যেমন খালি হাতে আইছি, আজকে কবরের জগতে আমি খালি হাতে যাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার।
2,500 র্যাঙ্ক লই দেয় আর বিশ্রায় পাওয়া যায় না। বাংলাদেশের একটা প্রেসিডেন্ট হইলে আর বিশ্রায় পাওয়া যায় না। সারা দুনিয়ার রাজত্ব করছে, মৃত্যুর সময় কি সবক দিয়ে গেছে দেখছে। ভাইয়েরা আমার, ওই জালেম বাদশার সময় 3 জন মানুষ এলাকা থেকে বাহির হয়ে গেছে। কেউ কেউ বলেন তারা ডরে ভয়ে বাড়ির এলাকা থেকে বের হয়ে গেছে, কেউ কেউ বলেন তারা ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য গেছেন। এক একজনের এক এক মতামত। পথিমধ্যে প্রচন্ড জ্বর, তিনজন একটা গুহার ভিতরে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পর জ্বরের ডলে বিশাল বড় পাথর ওই গুহার মাথার মধ্যে গিয়া পড়ছে। 3জন তো এখানে, এই পাথর সরানো সম্ভব না। যদি 90 জন হয় পাথর সরানো সম্ভব না। 3জন এবার পরেশান হয়ে গেল। 3জনে অনেক ধাক্কা ধাক্কি করার পরে গুহার মাথার মধ্যে যে